আমার কপাল ভালো যে আমি এখানে তোমার সাথে সংসার করতে এসেছিলাম। আবার শুরু করে দিল কীর্তন। হ্যাঁ, আমার কথা তো এখন কীর্তন লাগবেই, পুরনো হয়ে গেছি না, এখন তো নতুন লাগবে, নতুন। কথাটা কিন্তু খারাপ বলনি, এখন দেখছি মার্কেটে অনেক নতুন নতুন মডেল এসেছে। এত বড় অপমান! মা, মা, ব্যাস, বিবাহ বার্ষিকীর তেনা মারা গেল। মা, মা, শুনে যান আপনার গুণধর ছেলের কথা। কোথায় গেলেন? কি হয়েছে কি? এই নিন লাঠি আর সঠিক শিক্ষা দিন। ও মা গো, আরে আমাকে না, আপনার ছেলেকে। কেন, আমি কি করেছি আমাকে শিক্ষা দেবে যে? তুমি বলনি তোমার নতুন মডেল লাগবে? এর জন্য এই দিনটা আসলে আমার হাঁটু কাঁপে। আমি তো ফোনের কথা বলেছিলাম। এই তোমাদের ঝগড়ার মধ্যে আমাকে রাখবে না তো। আগে বলবা তো, ফোনের কথা বলেছো। বলো আজকে তোমার কি গিফট লাগবে? আমি এই দিনটাকে বছরে আরো কয়েকবার পালন করতে চাই। আচ্ছা, এত বড় অপমান! আরে এইরকমটা করো না, শোনো এইরকমটা করতে নেই। আজকে আমি কোনো কথাই শুনবো না। এখান দিয়ে লাফ দিলে কিছু হবে? ওপর তলায় যেতে হবে। আরে বাবারে, কি বলে ফেললাম, আজকে তো কপালে কষ্ট আছে। আর হ্যাঁ, সত্যি এই দিনটা আসলে আমার হাঁটু কাঁপে। মা, 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 কি হয়েছে? এত চিল্লাতে চিল্লাতে আসছো কেন? মা, একটা ভয়ঙ্কর খবর আছে। হ্যাঁ হ্যাঁ মা, খুব বিপদ মা, খুব বিপদ। বৌমা তাড়াতাড়ি ঘরে চলো। এইবার বলো তো কি হয়েছে? মা, কালকে পাশের পাড়ার ফটকেদের বাড়িতে ডাকাতি হয়েছে। আরে বাবা, কিভাবে? মা, একজন এইভাবে চাকু ধরেছে আর একজন মাথায় বন্দুক ধরেছে, তারপরে সব লুট করে নিয়ে গেছে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, এইবার ছাড়ো। মা, শুনলাম ওনারা নাকি আগে বাড়িতে এসে এটা ওটা বলে খোঁজ খবর নেয়, তারপরে সুযোগ বুঝে ডাকাতি করে। বৌমা, আমাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে। হ্যাঁ মা। বাড়িতে কেউ আছেন? কে? কি দরকার? আমি ভোটের জন্য জনগণনা করতে এসেছি। আচ্ছা, কে এসেছে বৌমা? মা, ভোটের জন্য এসেছে। বলুন আপনাদের বাড়িতে কয়জন আছে? আমাদের বাড়িতে 20 জন থাকে। কয়জন পুরুষ কয়জন মহিলা? আমরা 2 জন বাদে সবাই পুরুষ। বৌমা, দারুণ দিচ্ছ। আচ্ছা, সবাই বাইরে কাজ করে না ব্যবসা? না, কেউ কাজ করে না, সবাই ঘরে বসে বসে খায়। হ্যাঁ, হ্যাঁ, দেখে যান। আমাকে ছেড়ে দেন, আমি বাড়ি যাব। কেন? চুরি করতে আসার সময় মনে ছিল না? আমি চোর না। সব চোরেই বলে আমি চোর না। মা, ইনি কে? দেখো না, আমি আর মা বুদ্ধি করে চোর ধরেছি। দাদা, আমি সরকারি সার্ভে করতে এসেছি, আমি চোর না দাদা। আরে তোমরা করেছো কি? দাদা, আমাদের বাড়িতে 6 জন আছে। তুই চা কর, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। আমি সকাল থেকে 3 বার চা করেছি, এবার তুই চা কর, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। দেখ, বড়দের মুখের উপর কথা বলবি না। তুই চা কর, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। হয়েছে? মা, এইবার কিন্তু দুম করে মেরে দেবো বলেছিলাম। তোমরা চুপ করবা। আমি যাকে যেটা করতে বলবো সে সেটাই করবা, বুঝেছো? বুঝেছো? যাও, তুমি চা করো আর তুমি ঝাড় দাও। কিন্তু মা, আমি তো 3 বার চা করলাম। তাতে কি হয়েছে? 3 বার করেছো, দরকার বললে 30 বারও করতে হবে। যাও, দে, যা। আজকে এই বুড়িকে এমন চা খাওয়াবো না, জীবনে আর চাই খেতে চাইবে না। ও, শুধু বুড়ি কেন খাবে, সবাইকেই খাওয়াবো। না, এটুকুতে হবে না। মা, চা হয়ে গেছে। কেউ হাত দেবেন না। চায়ে হাত দেবার আগে আমার একটা শর্ত আছে।
শর্ত? কি শর্ত? মা, চা খেতে গিয়ে যে মুখ থেকে আওয়াজ করবে সে কালকে রান্না বান্না করবে, আর যে চুপচাপ খাবে। এইটা কোনো গেম হলো? আমি তো সব চা খেয়ে নেবো, তাও মুখ দিয়ে আওয়াজ। ছাড়ো, আমি তো খাবোই। চা কেউ আওয়াজ করলেন না, কালকে আবার আমাকে চা করতে হবে। বাবু, এইটা তোমার জন্য। এটা আমার? তাহলে এক্ষুনি পরে নি। দিদি, এই দিদি, দিলি তো আমার ঘুমটা ভাঙিয়ে, আর একটু হলে কানেরটা আমার কানে চলে আসতো। আরে ধুর, এরকম স্বপ্ন আমিও দিনে 3 বার করে দেখি। একটা খুশির কথা শোন, আমি সারা বাড়ি খুঁজে দেখেছি, ননদিনী কোথাও নেই, মনে হয় বাড়ি চলে গেছে। কি? কিন্তু হঠাৎ করে বাড়ি চলে গেল কেন? আরে কালকে বলছিল না পায়ে ব্যথা, তাই হয়তো ডাক্তার দেখানোর জন্য বাড়ি গেছে। তাহলে চল একটু পেতনি ডান্স করি। কি ব্যাপার, তোমরা এমন বাদরের মতো নাচছো কেন? তুমি কোথা থেকে আসলা? পায়ে খুব ব্যথা তো, বাথরুমে বসতে পারি না, তাই প্রকৃতির ডাকে মাঠে গেছিলাম। সে তো ঠিক আছে, কিন্তু হারপিক নিয়ে গেছিলা কেন? শোনো, আমি তোতলা হতে পারি, কিন্তু নোংরা না। মাঠে পায়খানা করে পরিষ্কার করে দিয়ে এসেছি। শোনো, কালকে থেকে তুমি আর মাঠে যাবে না। কিন্তু পায়ে ব্যথার জন্য তো বাথরুমে যেতে পারি না। আমার কাছে উপায় আছে, দাঁড়াও। এই নাও ক্যালসিয়ামের ওষুধ, এটা খেলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এ আমার ব্যথা কমাবে? এ তো নিজেই ভেঙে গেল। আরে আরে আরে, তোমরা কি করছো? কি মা নেই দেখে যা খুশি তাই নাকি? যা খুশি তাই করিনি, শুধু মারামারি করেছি। অযথা মারামারি করছো কেন? করবো না কেন? আমি কি এই বাড়ির চাকরানি নাকি যে সব সময় আমাকেই রান্না করতে হবে? আরে তোমাদের তো 7 দিন 7 দিন করে ভাগ করে দেওয়া আছে, তারপরেও মারামারি করছো কেন? আজকে গ্যাস পুড়িয়ে গেছে, কাঠে রান্না করতে হবে, আর এই সপ্তাহে ওর রান্না। তুই করেছিস গ্যাসে, আমি কাঠে কেন করব? আবার যখন গ্যাস আসবে তখন ভাগাভাগি হবে, এখন দুজনাকে কাঠে রান্না করতে হবে। আজকে তো আমি পারবোই না। ঠিক আছে, আজকে রান্না করতে হবে না, আমি খাবার অর্ডার করে দিচ্ছি। আরে বাপরে, এই দেখো, যাই নেবো 70% ছাড় দিয়েছে। তাই নাকি? তাহলে একটু বেশি করে অর্ডার করে দাও, যাতে 2 দিন চলে যায়, ফ্রিজে রেখে দেবো। ঠিক আছে, পনির পসিন্দা, একটা সবজি, বেগুনের ভর্তা, তন্দুরি রুটি আর সাদা ভাত, ব্যাস। অর্ডার আছে, অর্ডার। কি গো, অর্ডার চলে এসেছে। এই নাও তোমাদের রুটি। ভাতটা দেখি। এই দিদি, পনির। এই দেখ মশলা। বৌমা, তোমার এত বড় সাহস, তুমি এই বাড়িতে থেকে ফ্যান চালিয়ে বসেছো? জানো না এই বাড়িতে প্রাকৃতিক জিনিস ছাড়া আর কিছু চলে না? এই নাও, এই ফ্যানের হাওয়া খাও। আচ্ছা। বৌমা, এত রাত অব্দি কে ফোন চালায়? জানো না এত রাত অব্দি জেগে থাকা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে? তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। ঠিক আছে মা।
বৌমা, তোমাকে এতবার বলার পরেও তুমি শুনবা না না? আমি আবার কি করলাম? এইগুলা কি মাখছো? আইশ্যাডো। চলো আমার সাথে। ये सब क्या देखना पड़ रहा है। এইবার ঠিক আছে? এইরকম প্রাকৃতিক জিনিস ব্যবহার করতে হয়, বুঝলা? এই নাও তোমাদের বাটি। আচ্ছা, তোমরা এই বাটিতেই খাও? হ্যাঁ, আমরা প্রাকৃতিক জিনিস ব্যবহার করি। তাহলে তোমার চুলগুলো এইরকম শুষ্ক আর কোকড়ানো কেন? কি করব? বাড়িতে কত রকম কত কিছু বানিয়ে ব্যবহার করে দেখেছি, কিছুতেই কিছু হচ্ছে না। শোনো, আমি ভিডিওতে দেখেছি বাড়িতে বানানো সংরক্ষণ করা খুবই কঠিন, তাই রেডি টু ব্যবহার পণ্যগুলি ব্যবহার করা খুব সহজ। অ্যালস গুডনেস এর কিছু পণ্য আছে, যেমন ফ্লেক্সিড জেল, যা শুষ্ক এবং কুঁচকে যাওয়া কমানোর জন্য ট্রেন্ড করছে, এবং রোজমেরি ওয়াটার, যা চুলের বৃদ্ধি ও ক্লিনিক্যালি প্রমাণিত হওয়ার জন্য ট্রেন্ডিং এ আছে। বাটিতে ফ্লেক্সির জেল একটু রোজমেরি ওয়াটার নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা চুলে দেবার জন্য একদম রেডি। এটা চুলকে রেশমি চকচকে করে এবং কুচকে যাওয়া থেকে মুক্ত করে। এটা মেখে 20 মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। দেখুন রেজাল্ট আপনার সামনে। আমার মতন আপনারও যদি কোকড়ানো আর শুষ্ক চুল হয়, তাহলে এক্ষুনি প্রোডাক্টটি অর্ডার করুন। এটি purple.com এ পাওয়া যাচ্ছে আর ভিডিওতেও ট্যাগ করা আছে। ওরে বাবারে, কি জোর পেয়েছে! মা, আপনিই তো বলেন এই বাড়িতে প্রাকৃতিক নিয়মে চলতে হবে, তাহলে আপনি কেন বাথরুম ব্যবহার করছেন? যান মাঠে যান।